নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি একদম পাটিসাপটার মতো দেখতে হয়েছে বলে আমি এই রেসিপিটার নাম দিয়েছি ফুলকপির পাটিসাপটা। এটি খুবই টেস্টি একটি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সারের মধ্যে ঢেলে দিলাম 1 মুঠো রসুনের কোয়া, ছোট ছোট টুকরো করে নেওয়া 1 ইঞ্চি আদা আর বেশ কয়েকটা গোলমরিচ। এবার এগুলোকে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এই যে একটু আগে যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে রসুন আর আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। মশলা থেকে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ঢেলে দিলাম একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া একটা ফুলকপি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই রেসিপিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এই ফুলকপিগুলো একদম নরম না হয়ে যাচ্ছে। আর এরই মাঝে কিন্তু ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নাড়াচাড়াও করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরেই দেখুন এই ফুলকপিগুলো একদম নরম হয়ে গেছে। আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। দেখুন, একদম নরম হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া 3টে চিজের কিউব। এবার এই চিজ ও ফুলকপি একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 1 মুঠো ধনেপাতা। এবার এই ধনেপাতাও এই ফুলকপির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম 1 কাপ সুজি, 1 কাপ ময়দা আর স্বাদ মতো নুন। এবার এর মধ্যে 3 কাপ জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি, ব্যাটারটা রেডি। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে ওঠে আর ব্যাটারটাও এর থেকে একটু ঘন হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পর ওভেনে একটা ছোট প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে একটু তেল ব্রাশ করে নিলাম প্যানের মধ্যে। তারপর যে ব্যাটারটা আমি রেডি করলাম সে ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এইরকম হয়েছে। প্রত্যেকটা পাটিসাপটা ভাজার আগে কিন্তু এই ব্যাটারটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই ব্যাটার থেকে একটা হাতার সাহায্যে একটু ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে একটু সময় ধরে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এর উপরের দিকটা এইরকম টান না ধরছে। এইরকম টান ধরলে ফুলকপির যে পুরটা আমি রেডি করলাম সেই পুর থেকে ছোট 1 চামচ নিয়ে এর উপরে এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে ফোল্ড করে নেব ঠিক যেভাবে পাটিসাপটা ফোল্ড করা হয়। দেখুন, ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে একটু চেপে দিচ্ছি। তারপর একটু সময় ধরে এই পাটিসাপটাটাকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পাটিসাপটাটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠিক একইভাবে বাদবাকি ব্যাটার থেকে যতগুলো এইরকম পাটিসাপটা হয় ততগুলো পাটিসাপটা ভেজে নেব। দেখুন, এই পাটিসাপটাটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠিক একইভাবে বাদবাকি পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।